রোগীর পরামর্শ অনুযায়ী ডাক্তার যদি চিকিৎসা করে রোগীর 12টা বাজার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আমি রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো না, কারণ এখানে অনেক দলের মানুষ আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, ফুরফুরা, উজানি, বরুণা, আটটুসি, দেওয়ানবাগ, কুত্তারবাগ, মাইজবান্ডারি, জাসদ, বাসদ, তাবলিগ, ফাবলিগ, উলামা দল, উলামা লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, কৃষক দল, কৃষক লীগ, যুব দল, যুবলীগ, এমন কিছু দলের মানুষ আছে না নাই? এই জন্য বন্ধু আমি রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো না। তবে হ্যাঁ, আমি মৌলানা জহিরুল ইসলাম চৌধুরী যদি রাজনীতি বক্তব্য দিতে যাই, তার পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ দাদা, শ্রেষ্ঠ নানা বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের আদর্শ নিয়ে কথাবার্তা বলবো। তোর এখন কথা ঠিক কিনা? আমি মৌলানা জহিরুল ইসলাম চৌধুরী যদি রাজনীতি বক্তব্য দিতে চাই, তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওনার আদর্শ নিয়ে কথাবার্তা বলবো। যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার আপন সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। সুরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের সোনার বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে। জুরে কোন কয়বার? আমার কথা বুঝতেছেন আপনারা? প্রথমবার স্বাধীন হয়েছিল 71 সালে, মুরব্বীরা দেখেছেন, আমরা তো বলতে পারি না। দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 24 সালে 5ই আগস্ট। দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে এটা একটু ব্যতিক্রম। কিভাবে? আমাদের সোনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায়া গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার পালানোর ইতিহাস আর ফেরাউন আর নমরুদের ইতিহাস একরকম। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন যেদিন পানিতে ডুবে মারা যাবে সে কিন্তু একদিন আগেও জানতো না, ঠিক কিনা? জোরে কোন? নমরুদ যেদিন ল্যাংরা মশা কামড়ায় তাকে মারবে সেও কিন্তু একদিন আগেও জানতো না। আর আমাদের সোনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যে পালাইয়া যাবে সেও কিন্তু একদিন আগেও জানতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে পালানোর সময় আমেরিকার প্রেসিডেন্টের কাছে ফোন দিয়েছে যে আমাকে একটু আশ্রয় ব্যবস্থা করে দেন। তার আবেদনকে প্রত্যাখ্যান করে দিয়েছে। লন্ডনের প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়েছে, আমাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেন, সে প্রত্যাখ্যান করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সে আশ্রয় চেয়েছিল, প্রত্যেক দেশ তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। সুরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকর আদায় করার দরকার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে স্বাধীনভাবে স্বাধীন মতে কথাবার্তা বলার সুযোগ দান করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে জানুয়ারির 5 তারিখ, গত বছর জানুয়ারির 5 তারিখ আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলার সুযোগ হয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে প্রায়ই বলতো আমরা পালাবো না, ঠিক কিনা? জোরে কোন? আমাদের নেত্রী পালায় না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, বরং তোমরাই টুপলা টুপলি নিয়ে পালাই গিয়েছ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমি আমার সামনের দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এ পর্যন্ত রাখছেন, স্বাধীন অবস্থায় রেখেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী অল্প সময়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর পবিত্র কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং এই সূরার মধ্যে প্রায় 30 বারের মতো উল্লেখ করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তখন সমস্ত জিন জাতিরা এক আওয়াজে এক কণ্ঠে বলে উঠলেন, লা নুকাযিবু বিশাই ফালাহুল হামদ, আমরা আল্লাহ তাআলার একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে। এই সূরাটি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বেঈমান কাফিরদের সামনে তেলাওয়াত করতেছিলেন। তখন বেঈমান কাফিরদের মাথা নিচের দিকে ছিল, কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নিজে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ কোন। আল্লামা ফকি আবুল সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব তামবিহুল গাফিলের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে গিয়ে বলবেন, হো জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত নিয়ামতের কথা উল্লেখ করেছিলাম, আমি আল্লাহ এই দিব সেই দিব, তোমরা জান্নাতে আসার পরে কি তোমরা ওই সমস্ত নিয়ামত পেয়েছ? তখন সমস্ত জান্নাতীরা এক আওয়াজে এক কণ্ঠে বলে উঠলেন, প্রভু হে, আপনি আমাদের জন্য পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত নিয়ামতের কথা উল্লেখ করেছেন, আপনি এই দিবেন সেই দিবেন, আমরা জান্নাতে আসার পরে এর থেকে আরো 97 গুণ বেশি পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হো জান্নাতীরা, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কি? তোমাদের আর কোনো চাহিদা আছে? তখন সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, আল্লাহর ওলিদের দিকে তাকায় থাকবে। সেদিন উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া কেহ জবাব দিতে পারবে না। বোঝা গেল উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, আবার জান্নাতের ভিতরেও চলবে। আমরা বলি কি উলামায়ে কেরামের নেতৃত্ব কি? তারা কি বুঝে? তারা তো সামাজিক না। এক শ্রেণীর লোকেরা বলে কি হুজুরা মসজিদ মাদ্রাসা থাকবে, কোরআন হাদিস পড়বে, এদের রাজনীতি করা দরকার নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাজনীতি কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হো বন্ধু, যেহেতু রাজনীতি কোরআন হাদিসের মধ্যে আছে, এখন আপনারা বলুন তো দেখি, কোরআন হাদিস উলামায়ে কেরাম বেশি বুঝে না যারা চাপাবাজি রাজনীতি করে তারা কোরআন হাদিস বেশি বুঝে? উলামায়ে কেরাম কোরআন হাদিস বেশি বুঝে। আমি বলতে চাই, হে চাপাবাজি রাজনীতিবিদেরা, তোমরা যারা রাজনীতি করতে চাও, তোমরা উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা নাও। কিন্তু যুগটা উল্টা হয়ে গেছে। উলামায়ে কেরাম যদি রাজনীতি করে, টেন্ডারবাজি করা যাবে না। উলামায়ে কেরাম যদি রাজনীতি করে, টিন লুকানো যাবে না। উলামায়ে কেরাম যদি রাজনীতি করে, রোডের পরিবর্তে বাস দেওয়া যাবে না। এই জন্য এক শ্রেণীর লোকেরা উলামায়ে কেরামদেরকে রাজনীতির ময়দান থেকে দমিয়ে চাপিয়ে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। সূরা কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, ইমানদারদের রাজনীতি হচ্ছে দিনকে কায়েম করা, দিনকে প্রতিষ্ঠিত করা। একজন আলেম, একজন কোরআন প্রেমিক, একজন ইসলাম প্রেমিক, একজন দিনের ধারক বাহক পর্যন্ত, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মুফতি, মুহাদ্দিস, এদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। সূরা কোন কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে যদি উপর আঘাত আসে, আঘাত সহ্য করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে যদি গুলি খেতে হয়, গুলি খেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। আমি মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী ইসলামের জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? দুই হাত উঠাই রাখান। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন।